আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি 1980 সালে আমাদের প্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইখানে এসে আমাদের যে খাল খনন কর্মসূচি সেটা এখানে এসে শুরু করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই খাল আজ অনেকটা ভরাট হয়ে গেছে। এখন আর সেই খালের জায়গায় খাল নাই। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্বাচনী ইশতেহার ছিল বাংলাদেশের যত নদী আছে, খাল আছে, জলাশয় আছে সেগুলো পুনঃখনন করা হবে এবং 20,000 কিলোমিটার আমরা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এই 5 বছরের ভিতরে সেটা বাস্তবায়ন করি। সেই বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এই পাথরাস নদীর পুনঃখনন জন্য আমরা শুরু করতে পারি। সেই জন্য এখানে আমাদের পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, আমাদের উপজেলার কর্মকর্তা সহ অত্র এলাকাবাসী এখানে সমবেত হয়েছে। আমি শুধু বলতে চাই, এই যে পাথরাস নদী বা এই খালটা এখানে প্রায় 55 কিলোমিটার জুড়ে এই খালটি যদি আমরা এখানে পুনঃখনন করে এখানে যদি আমরা পানি এখানে ভরাট রাখতে পারি তাহলে প্রায় 50,000 বিঘা জমি আমাদের চাষাবাদে আওতা হবে এবং যার মধ্যে প্রায় 3 লক্ষ মানুষ উপকৃত হবে। এর পাশাপাশি আমাদের ইশতেহারে ছিল আমরা 5 বছরের ভিতরে আমরা 25 কোটি বৃক্ষরোপণ করব। সেখানেও এই এলাকায় আমরা আমাদের এই নদীর খননের মধ্য দিয়ে আমরা নদীর 2 ধারে আমরা কয়েক হাজার আমরা এখানে বৃক্ষরোপণ করতে পারবো, যার মধ্য দিয়ে আমাদের বনায়নের যে প্রকল্প আছে, পরিকল্পনা আছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। আমি সেটুকু বলতে চাই যে আমরা বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে আমরা যে নির্বাচন ইশতেহারগুলো আমরা করেছিলাম 10,000 টাকা সুদসহ কৃষি ঋণ মকুব, গত ক্যাবিনেট মিটিংয়ে সেটা আমরা অনুমোদন দিয়েছি। আমরা বলেছিলাম আমরা প্রত্যেকটি বাড়িতে আমরা একটা ফ্যামিলি কার্ড দেবো। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা এই রোজার পূর্বেই আমরা 15টি উপজেলায় আমরা সেগুলো বাস্তবায়ন করব এবং আগামী 3 মাসের পরবর্তীতে আপনারা আরও দেখবেন আমরা বৃহত্তর পরিসরে আমরা সেইগুলো বাস্তবায়ন করব। আমরা কৃষক কার্ডের কথা বলেছি, সেগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের পরিকল্পনা নিয়েছি। কারণ আমাদের বর্তমান যে সরকার আমাদের প্রায় কেবলমাত্র 10 দিন আমরা এই অতিবাহিত করছি এবং সেক্ষেত্রে এবং কর্মদিবসে প্রায় মাত্র 5 দিন 6 দিন পেয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শনিবার দিন কিন্তু অফিস করছেন এবং আজকে কিন্তু টোটাল শুধু মন্ত্রণালয় নয়, আজকে আমাদের তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সভা গঠন করার পরে আজকে সচিবালয় সহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু কর্মচঞ্চলতা, কর্ম উদ্দীপনা ফিরে আসছে এবং মানুষজন কিন্তু আজকে স্বতঃস্ফূর্তভাবে তাদের কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে। আমরা প্রত্যাশা করছি আমাদের প্রিয় নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তার ইশতেহারের মধ্যে দিয়ে আমরা যেটা ঘোষণা করেছি আমরা সেগুলো বাস্তবায়ন করব। যেমন আমরা এটাও বলেছিলাম যে বিশেষ করে আমাদের ঈদ বা আমাদের রোজা বিভিন্ন উৎসবে আমরা আমাদের ইমাম খতিবদেরকে এবং পুরোহিতদেরকে আমরা সেখানে তাদেরকে সম্মানী ভাতা দেব। সেটাও কিন্তু আমরা এই রোজার আগে আমরা সেখানেও কিছুটা বাস্তবায়ন করব। এইভাবে আমরা বিশেষ কথায় বিশ্বাস না করে আমরা পর্যায়ক্রমে আমরা কাজে বিশ্বাস করি, সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দৃশ্যমান করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের যে পরিকল্পনাগুলো আছে আমরা যেগুলো বিশেষ করে প্রথম স্তর আমাদের 15 দিন, আমাদের 180 দিন এবং পরবর্তীতে আমাদের 4 বছরের ভিতরে আমাদের 20,000 কিলোমিটার যে আমরা নদী খাল জলাশয় খনন করবো, ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন করব। যার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে আবারও সুফলা শস্য শ্যামলায় বাংলাদেশ গড়ে তুলব। একটা সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি করেছিলেন। আমার বিশ্বাস ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই খাদ্য আবার বিদেশে রপ্তানি করতে পারবো এবং বাংলাদেশ আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হবে। ধন্যবাদ। আমরা